ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে অনেক দিন পর এলাম এবং তোমাদের পরীক্ষা হয়ে গেছে, অ্যান্সার কিও দিয়ে দেওয়া হয়েছে এসএসসি জিডির। তো সমস্ত কিছুর ওপর ভিত্তি করে তোমাদের যে কাট অফ কীরকম হতে পারে এই নিয়ে আমাকে কালকে একটা লাইভে এসেছিলাম, সেখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছিল এবং কালকে আমি বলেছিলাম যে কি আজকে তোমরা একটা ভিডিও পাবে কাট অফের ওপরে। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক ভিডিও দেখেছো, আশা করি এখন তোমরা অনেক ভিডিও দেখে নিয়েছো, বাট আজকে যে ভিডিওটা পুরো ইউনিক ভিডিও হবে এবং আজকের ভিডিওটা দেখলে তোমরা সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো নতুন কিছু অবশ্যই জানতে পারবে, নতুন কিছু অবশ্যই তুমি শিখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমি খালি একটাই রিকোয়েস্ট করবো তোমাদের সামনে, সেটা হচ্ছে যে কি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না, না হলে কিন্তু কিছু মিস্টেক মিস হয়ে যাবে। সেখানে মিস হয়ে গেলে তুমি কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে না। তো এক হচ্ছে যে কি আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট হয়, আর আমাদের এই কটা ক্যাটাগরি হয়, ঠিক আছে? জেনারেল, ওবিসি, এসটি আর হচ্ছে যে কি আমাদের ইডাব্লিউএস। তো মুদ্রা কথা হচ্ছে যে কি আমাদের এসএসসি জিডি পরীক্ষা হয়ে গেল এবং অ্যান্সার কিউ দেওয়া হয়ে গেছে। অ্যান্সার কি এর রেজাল্ট কীরকম কী হচ্ছে সেটা অনেকেই জানতে পেরে গেছো। তো ব্যাপারটা হচ্ছে যে কি তাহলে কাট অফটা কেমন হতে পারে স্যার? দেখো, কাট অফের ওপরে অনেক কিছু নির্ভর করছে। আমি কি বলছিলাম না, আজকের এই ভিডিওতে তুমি নতুন কিছু জানতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে। তো ভালো করে দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের এই কাট অফটা নির্ভর করে একটা হচ্ছে কোশ্চেন এবং কতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে তার উপরে। তো যাই হোক, আমাদের কোশ্চেন কিন্তু এইবারে যথেষ্ট হার্ড হয়েছে। আগের তুলনায় যদি আমি বিচার করি তাহলে এই বছর কিন্তু কোশ্চেন যথেষ্ট হার্ড হয়েছে। মানে বলা যাবে না যে ইজি টু মডারেট টু হার্ড হয়েছে কোশ্চেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করছি যে হয়তো তোমরাও এক্সপেক্ট করছো যে কি হ্যাঁ কাট অফটা কমে যাবে, কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে। ওই কারণে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কি প্রশ্ন আছে? প্রথমত কথা দেখো, এর আগের বার যে কাট অফটা হয়েছিল প্রত্যেকটা ক্যাটাগরির, সেইখানে যে আমাদের যে কাট অফ হলো সেইখানে ভ্যাকেন্সি ছিল প্রায়, আমি প্রায় বলছি, ধরে নিচ্ছি যে কি 50K, 50,000। আর এখন যে আমার ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা ধরে নিচ্ছি যে কি 40, ধরো 39,000 সামথিং আছে, আমি ধরে নিচ্ছি 40,000। ব্যাপারটা আমি কি বলতে চাইছি ভালো করে বোঝো। এইখানে যে ভ্যাকেন্সির যে গ্যাপ কতটা আছে, ভ্যাকেন্সির গ্যাপ আছে আমার প্রায় 10,000, প্রায় 10,000 কিন্তু ভ্যাকেন্সির গ্যাপ আছে। কেন বলছি প্রশ্নটা বা কেন বলছি কথাগুলো ভালো করে শুনলেই তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। অনেকের প্রশ্ন আছে যে কোশ্চেন হার্ড হয়েছে, আমাদের কাট অফটা একদম কমে যাবে, ঠিক আছে? অনেকের এটাই প্রশ্ন চলছে, বাট আমি সত্য কথাটা তোমাদের সামনে তুলে ধরবো। ভালোভাবে ব্যাপারটা বোঝো। দেখো, এটা কোনো কাউকে আমি আঘাত দিয়েও বলছি না, আর এটা আমার পুরোপুরি এক্সপিরিয়েন্স থেকে বলছি। গত যে এক্সামগুলো এত দেখছি, আমার এই চ্যানেল থেকে পড়ে অনেকেই এবারে চাকরি পেয়েছে, অনেকেই তোমার এখন ট্রেনিং করছে। তো যারা আছো তারা একটু কমেন্ট করে জানাবে। তো সমস্ত এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা আমার ধারণা যে কি হ্যাঁ এই রকমটাই ঘটনা ঘটতে পারে। কি ঘটতে পারে দেখো, প্রথমত কথা, তোমাদের যদি ভ্যাকেন্সিটা ইনক্রিজ না হয়, না যদি বাড়ে, ভালো করে বোঝো, যদি ভ্যাকেন্সি না বাড়ে, মানে ভ্যাকেন্সিটা যদি 39,000 যে সামথিং আছে সেটাই যদি থেকে যায়, পরবর্তীতে যদি না বাড়ে, তাহলে কিন্তু আমি যেটা মনে করছি যে তোমাদের এর আগের বছর যেরকমটা কাট অফ গিয়েছিল হয়তো সেরকমটাই কাট অফ থেকে যেতে পারে, হয়তো তার আশেপাশেই ঘোরাফেরা করতে পারে। কি বললাম, বোঝা গেছে? আমি যেটা বলছি যে তোমাদের যদি ভ্যাকেন্সি ইনক্রিজ না হয়, অনেকে মানে কমেন্টে করে তো ধুলাধাস করে দিবে, জানি, বুঝতেই পারছি, বাট করো কমেন্ট, তাতে কোনো ব্যাপার নেই। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি ভ্যাকেন্সি না বেড়ে থাকে, যদি এটা 50,000 ক্রস বা 50,000 কাছাকাছি না চলে যায়, তাহলে আমি যেটা মনে করছি যে তোমাদের কাট অফ এর আগের বার যেমনটাই ছিল ঠিক তেমনটাই বা তার আশেপাশেই থাকার কথা। কিন্তু যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে 50,000 হয়ে যায় বা 50,000-এর কাছাকাছি হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের কাট অফ আমি বলছি কমবে। এটা একদম মিলিয়ে নিবে এবং ভিডিওটা সেভ করে রেখে দিবে। 100% বলছি যে কি কমবেই, কারণ যে হারে সবাই আমাকে বলেছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি বলছি। এটা আমার মন করা কোনো কথা নয়, আমার অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিয়েছে, সমস্ত কিছুর ভিত্তিতেই বলছি। তা আমার যেটা মনে হচ্ছে যে কি হ্যাঁ, যদি 50,000 ক্রস করে যায় ভ্যাকেন্সি, তাহলে কিন্তু তোমাদের কাট অফটা কমছে, ঠিক আছে? তাহলে যদি আমি ধরে নিচ্ছি, তাহলে বুঝে গেছে যে কাট অফ কিরকম কি হতে পারে। যদি আমাদের কমে যায় তাহলে কিরকম কি হতে পারে, তাহলে আমি বলবো যারা যে ক্যাটাগরিতেই থাকো না কেন, দেখো প্রথমত কথা হচ্ছে যারা ইডাব্লিউএস এর বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছো, তোমাদের 40 নাম্বার যদিও থাকে, যদি 40 নাম্বার থাকে তো তুমি চান্স আছে। একদম বাস্তব কথা বলছি, তোমার যদি 40% নাম্বার থাকে, 40% না, 40 নাম্বার থাকে 160-এর মধ্যে, তো তোমার একটা ব্যাপক চান্স আছে, কারণ এর আগের বারে গেছে 42। আর বাকি যারা ক্যাটাগরির মধ্যে আছো, যদি
এই ভেবেই থেকো না যে কখন ভ্যাকেন্সি বাড়বে, আমি কোন আশায় থাকবো, আমি ওটা বলবো না। তুমি যে নাম্বারই পেয়েছো, যে নাম্বারই এই চারটার মধ্যে যেখানে যে ডিস্ট্রিক্ট বা যে জেনারেল বর্ডার যাই হোক না কেন, তোমাদের যে নাম্বার থেকে ইভেন যদি আমি ধরে নিচ্ছি যে কি ওভারঅল, আমি যদি ওভারঅল ধরে নিচ্ছি যে কি তোমাদের 70 বা 70-এর কাছাকাছি যদি নাম্বার থেকে প্রত্যেকের, আমি বলবো ফিজিক্যালের জন্য তুমি কিন্তু প্রিপারেশন নাও, ফিজিক্যালটাকে পাস করো। অনেকের একটা চিন্তা ভাবনা থেকে যায় যে স্যার আমি ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমি তো ফাইনাল লিস্টে তো আমার নামই আসবে না, আমি দেখতে পাচ্ছি আমার যা নাম্বার। আরে ভাই আর বোন, তুমি যে আছো, তুমি ফিজিক্যাল তো পাস করে এসো। অনেক সময় এমনও হতে পারে, ধরো আমি কথাই বলছি যে তুমি ফিজিক্যালে বা মেডিকেলে তুমি আনফিট হয়ে গেলে, তাহলে তুমি জানতে তো পারলে যে না, এই চাকরিটা আমার জন্য সম্ভব না বা আমার দ্বারা হবে না, বিকজ আমার এত বড় একটা কারণ আছে। তো এই জিনিসটাও তো জানার বিষয়, তাই না? তো আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা মাঠে রেগুলার করছো বা মাঠ করছো তাদের জন্য তো খুবই ভালো কথা, আর যারা করছো না, এবারের রেজাল্টটা কিন্তু ভেবো না যে এবারও অনেক সময় পাবে মাঠের জন্য, কম সময় পাবে না। অনেকে এটাও প্রশ্ন যে মাঠে আমি কবে রেজাল্ট হবে না, কত সময় পাবো, আমি বলছি এবার সময় পাবে না, কারণ এর আগের বার ভোট ছিল, ঠিক আছে, ইলেকশন ছিল, সেই কারণে অনেকটা পিছিয়ে গেছিল সমস্ত ব্যাপারগুলো। কিন্তু এবারে কোনো রকম ইলেকশন, কোনো ভোট কিছু নেই। তো এটা মাথায় সবসময় রাখবে যে এবার ইলেকশন না থাকার কারণে তোমাদের কিন্তু যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি রেজাল্ট আউট করবে, এবং তত তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে। বোঝা গেছে? ফিজিক্যালের জন্য তোমাদের খুব শীঘ্রই ডাকা হবে। এই ছিল প্রশ্ন। তো আমি আশা করি তোমরা যদি বলো যে আমার ওপিনিয়ন কি, ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, আমি যেটা মনে করছি এতদিন ধরে যেটা দেখে আসছি সেই অনুসারে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়ার চান্সটাই আমি যেটা দেখতে পাচ্ছি যে কি হ্যাঁ, বাড়তে চলেছে। ঠিক আছে, ভ্যাকেন্সি বাড়বে। ওই আশাতে থেকো না যে ভ্যাকেন্সি বাড়লে আমি মাঠ করব, ওই আশাতে থেকো না যে আমার ভ্যাকেন্সি বাড়লে আমি চাকরিটা পাবো, এরকম থেকো না। তোমার যা হবে দেখা যাবে। তুমি মাঠ এসো, মাঠে পাস করো, মেডিকেল যাও, মেডিকেলে পাস করে আসো, তারপরে যা হবে দেখা যাবে। আমার অনেক স্টুডেন্ট যারা আছে যে মেডিকেল ফিডিকেল সমস্ত ফিট, কিন্তু হয়তো মেরিট লিস্টে পয়েন্টের নাম্বারের জন্য হয়নি। অনেক ছাত্র আছে এবারে, ঠিক আছে? তো তারা কি ভেঙে পড়েছে? তারা কনফিডেন্স পেয়েছে আরো, ঠিক আছে, যে কি হ্যাঁ আমি এবার আমি করে দেবো। তো অনেক এরকম স্টুডেন্ট আছে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে যাই নাম্বার থাকুক না কেন, তোমরা মাঠের জন্য প্রিপারেশন থাকো। মাঠ করলে তো তোমার কোনো ক্ষতি নেই, তাই না? মেডিকেল তোমাদের কিছু করার এখানে নেই, কিন্তু মাঠ করাটা তো তোমার খুব জরুরি। বোঝা গেছে? তো আরেকটা কথা বলছি যে যারা আগের বারের এই যে 2024-এ যে এক্সামটা দিলে, 2025-এ এক্সাম দিলে, যাদের মনে হচ্ছে যে কি আমাদের হলো না বা আমাদের খুবই কম নাম্বার চলে এসেছে, ঠিক আছে, তাদের এই কথাটা হয়তো ভেবে দাও, যে ছেড়ে দাও, যে হলো না তো হলো না, ইটস ওকে। বাট তোমাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ আছে, যেটা হয়তো তোমরা জানো, আর না জানলে জেনে নাও। আরেকটা সুযোগ আছে, যেটা নভেম্বর মাসে 2025-এর এই বছরের নভেম্বর মাসে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। আর সেই ভ্যাকেন্সিতে ভালো ফল করতে, ভালো মার্কস পেতে, ভালোভাবে আমার মানে একটা স্টুডেন্ট কালকে কমেন্ট করছে যে আমার অঙ্ক ক্লাস দেখে 20-তে 20টা অঙ্ক করেছে। একদম কালকে লাইভে আমি দেখাবো। ওর নাম আকাশ। ও আমাকে বললো স্যার আপনারই শুধু ক্লাসগুলো দেখেছিলাম, আর আপনার ক্লাস করেই কিন্তু আমি ম্যাথে 20টাই করে এসেছি। তো হ্যাঁ, ম্যাথের ক্লাস যদি তুমি সুপার ক্লাস পেতে চাও, যদি দুর্দান্ত ক্লাস পেতে চাও, তাহলে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সেটা তোমাদের পক্ষে খুব ভালো। ইভেন আরেকজনও কমেন্ট করলো যে আমি 18টা করতে পেরেছি স্যার, আমি আপনার ক্লাস করেই। তো রিকোয়েস্ট করছি, ভালোভাবে থাকো, ভালোভাবে পড়াশোনা করো এবং মাঠের জন্য প্রিপারেশন নাও। এবং কাটআপের ভিডিও যদি তোমরা পেতে চাও যে রেঞ্জের ভিতর কিরকম হতে পারে, যে হ্যাঁ আমার ওবিসি আছে, তাহলে আমার কত কাটআপ যেতে পারে ফিজিক্যালে, যে এইরকম আমি ধরো বললাম যে 70 থেকে 80 যদি থাকে, তাহলে তুমি কিন্তু ফিজিক্যালে ডাক পাচ্ছ একদম গ্যারেন্টি। তো এই রেঞ্জের ভিতরে বা ফাইনালে কত তোমার কাটআপ যেতে পারে, এর উপরে যদি ভিডিও পেতে চাও, অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি তার উপরেও কিন্তু ভিডিও নিয়ে আসবো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। যদি কমেন্ট আসে তাহলে তার উপরে ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আমি আছি এবং তোমরা আমার পাশে এইভাবে থাকো। চলো, থ্যাংক ইউ সো মাচ।